আজ আমি রান্নাঘরে পায়েস রান্না করব। এটা জিরার পায়েস। তো আমি দুধটা এখানে জাল বসিয়ে দিয়েছি। যেহেতু শীতকালে গুড়ের পায়েস খেতে সবারই ভাল লাগে, সেই জন্য আজ আমি গুড়ের পায়েস রান্না করব। এটা যেটা স্বাদ অনুযায়ী টেস্টের জন্য এটাকে ঘি দিয়ে তোমরা আগে একটু ভেজে নেবে সুন্দর করে। ঘিয়ে ভাজার চষিটা দেখো এখানে উঠিয়ে নিয়েছি বাটিতে। এরপর আমি রেখেছি ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু, কিশমিশ, এলাচ রয়েছে, সঙ্গে একটা তেজপাতা নিয়ে নিয়েছি। আর এখানে গুড়টা রেখেছি। এই গুড়টা আমি ইউজ করব যেহেতু আমরা গুড়ের পায়েস করছি। এখানে আমরা তেজপাতাটা দিয়ে নাড়াতে শুরু করলাম। দুধটা ঘন হয়ে গেছে নাকি এখন দেখব। দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে। এটা চালে বসানোর পর আমরা এলাচটাকে দিয়ে দিলাম, দিয়ে নাড়তে শুরু করব। এই ফুটন্ত দুধটা কিছুটা বাটির মধ্যে তুলে নেব। এখানে বাটিটার মধ্যে তুলে দিচ্ছি গুড়টাকে গলানোর জন্য। গুড়টা সুন্দরভাবে যখন শুকিয়ে আসছে তখন এখানে আমরা এই ভাজাটাকে এখানে মিশিয়ে দিচ্ছি। এবারে নাড়তে থাকবো এবং সুন্দরভাবে এটাকে ফুটতে দেবো। এটা নাড়বো কারণ যাতে একটার সাথে একটা গায়ে না লেগে যায়। নাড়তে নাড়তে এটা অনেকটা ফুটে এসেছে। দেখো পুরো এগুলো ফুটে গেছে। সে করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। আঁচটা কমিয়ে দেখো আমার পায়েস কিন্তু প্রায় হয়ে এসেছে। নাড়তে নাড়তে এখন এটা একটু পাতলা রাখতে হয় কারণ পরে এটা একটু জমে যাবে। এই হচ্ছে পায়েস রেডি হয়ে গেছে। এটা এখন বাটিতে আমি সার্ভ করব। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।